ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে ফেললাম চুড়ি। কিভাবে চুড়িটি বানালাম আসুন আমরা দেখে নিই। এই তো কাপড়টা আমি ডাবল ভাঁজ করে নিলাম, যেহেতু এটা বেক্সি ভয়েল কাপড়, বেশ পাতলা, তা না হলে চুড়িটা দেখা যাবে। ভাঁজ করে নেওয়ার পরে আমি চুড়িটার ভিতর দিয়ে সুই দিয়ে আটকিয়ে দেব, বেশ সুন্দর করে আটকিয়ে দেবো। এটা আঠা দিয়েও লাগানো যায়, তবে সুই দিয়ে লাগালে এটা খুলে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। আমি সুই দিয়ে লাগিয়ে নিলাম। যারা আঠা দিয়ে লাগাতে চান তারাও লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সময় নিয়ে চুড়িটা সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম কাপড়টার সাথে। এরপর এই মাথাটা আমি একটু ভাঁজ দিয়ে নিয়ে এভাবে আবার সেলাই করে নিলাম। এই তো আমার চুড়িটা পুরোটা কাপড় লাগানো হয়ে গেল চুড়ির সাথে। এবার হচ্ছে আঠা দিয়ে আমি পরের কাজটা করব। আঠা দিয়ে এই লেসটা আমি নিয়ে নিলাম। আপনারা এখানে যে কোনো কালারের লেস নিতে পারেন, জামার সাথে ম্যাচিং করে লেসটা ব্যবহার করতে পারেন। এইরকম চুড়ি যে কোনো ড্রেসের সাথে পরলে অনেক ভালো লাগে। শাড়ি, থ্রি পিস যেটার সাথেই পরেন না কেন খুব সহজে হয়ে যায়, বানাতে খুব একটা সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন, জামার কালার অনুযায়ী শাড়ি যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তারপর এই তো আমি এই পুঁথিগুলো বসিয়ে দেব। পুঁথিগুলো আপনাদের পছন্দ মতো বসাতে পারেন, কোথায় কিভাবে বসালে ভালো লাগে। আমার কাছে মনে হলো এভাবে বসালে ভালো লাগবে, তাই তো আমি এভাবেই বসানোর চেষ্টা করলাম। এভাবে বসিয়ে নিলাম পুঁথিগুলো। এই তো সুন্দর চুড়িটা রেডি হয়ে গেল। আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দের ড্রেসের সাথে ম্যাচিং করে